বন্ধুরা, এক্সেলের এই অ্যামেজিং চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগত। যেখানে আজকে আমরা শিখব স্টক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা, বা সোজা ভাষায় বললে যদি আপনারা এমন কোথাও জব করেন যেখানে আপনাদের স্টক ম্যানেজ করতে হয় বা ইনভেন্টরি অ্যাকাউন্টস ম্যানেজ করতে হয়, সেখানে আপনাদেরকে ক্লোজিং স্টক মেনটেন করতে হয়, সেটা মান্থলি বেসিসেই হোক বা অ্যানুয়াল বেসিসেই হোক। আজকের এই ভিডিওতে আপনারা পয়েন্ট টু পয়েন্ট বুঝবেন যে এইসব প্যারামিটারগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় ইজিলি উইথ অটোমেশন। সব কিছু আমি আপনাদের পয়েন্ট টু পয়েন্ট বোঝাবো। সো মেক শিওর আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, অ্যান্ড যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তাহলে বন্ধুরা, সবার আগে আমি তোমাদেরকে এই যে স্টক ম্যানেজমেন্টের যে আমি ফরম্যাটটা তৈরি করেছি এটা সম্বন্ধে একটু বলি। দেখো, আমার কাছে এখানে দুটো শিট আছে। একটা শিট দেখো, এখানে SMPNL আছে, এটার মানে কি হচ্ছে স্টক ম্যানেজমেন্ট প্রফিট অ্যান্ড লস শিট হচ্ছে এটা। অ্যান্ড সেকেন্ড একটা হচ্ছে আমার হচ্ছে যে পারচেস হিস্ট্রি তার শিট। এবারে দেখো এখানে ফার্স্টে কি আছে, এখানে দেখো ফার্স্টে সিরিয়াল নাম্বার আছে। তো সিরিয়াল নাম্বারে আমরা কীভাবে অ্যাড করি, দেখো আমি এখানে 1 লিখলাম, দেন 2 লিখলাম, এটা আমরা যতগুলো প্রোডাক্ট হবে সেগুলো যাবে। এবার সিরিয়াল নাম্বার ড্র্যাগ করার কী উপায়, আমি দুটোকে একসাথে ধরবো, ধরে আমি যদি এখানে এক এক করে সব ড্র্যাগ করি, সব সিরিয়াল নাম্বার একবারে চলে আসবে এখানে। এটা হলো গিয়ে সিরিয়াল নাম্বার। এবারে আইটেমে দেখো আমি কী কী পারচেস করেছি, সেখানে কিন্তু আমার কাছে একটা পারচেস হিস্ট্রি আছে। সাপোজ ধরে রাখো আমার কাছে আমি একটা কম্পিউটার স্টোর রান করি, ওকে। এবারে একটা কম্পিউটার স্টোরে কী কী জিনিস থাকতে পারে, দেখো আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, লাইক কিবোর্ড, মাউস, মনিটর, র্যাম, স্পিকার, সাপোজ আরও অনেক জিনিস থাকতে পারে, বাট আমি এই কটা এক্সাম্পল আজকে নিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমার কাছে এই যে পারচেস হিস্ট্রি আছে, এখানে দেখো কী কী আছে, এই আইটেম আছে, তাদের কোয়ান্টিটি মানে কি, যে আমি কিবোর্ড কতগুলো মানে আমি পারচেস করেছি, দেন হচ্ছে তাদের মানে এক একটা রেট, এবং তার হচ্ছে টোটাল অ্যামাউন্ট। মানে আমি যদি 100টা কোয়ান্টিটি নিই আর সেটা যদি এক একটার দাম যদি 200 টাকা করে হয়, তাহলে নিশ্চয়ই তার মানে 20,000 তার অ্যামাউন্ট হবে এটা। অ্যান্ড দেন হচ্ছে সেল রেট। এবারে সেল রেটটা কী হচ্ছে, কি আমি কোয়ান্টিটি মানে কিনেছি হচ্ছে আমি 200-এ, ঠিক আছে, একটা কিবোর্ড, আর আমি সেটাকে সেল করছি তোমার 400-এ, মানে আমি সেল করবো এটাকে আমি ধরে রেখেছি। ওর জন্য আমার এই শিটটা আলাদা করে বানানো। এরপর দেখো, তো এখানে আইটেম আমি ফার্স্টে কিবোর্ড নিয়ে নিই, ওকে। কিবোর্ড নিলাম। হ্যাঁ, এরপরে কোয়ান্টিটি সাপোজ ধরে রাখো আমি পারচেস করেছি, এখানে দেখো কতগুলো, 100খানা। তো আমি 100খানা কিবোর্ড আমি পারচেস করলাম, করে সেগুলোর রেট কত নিয়েছে দেখো 200 এখানে লেখা রয়েছে, তো সেটা 200। তো বেসিক্যালি আমরা যখনই কোনো কিছু পারচেস করি, তোমরা সবাই জানো যে আমরা কোনো রকম অথরাইজ ডিলার বা কোনো কিছু ওয়্যার হাউস, সেখান থেকে আমরা পারচেস করি, আর সেই পারচেসের রেকর্ডটাই কিন্তু আমার এখানে আছে, আর আমি সেগুলোকে আবার এখানে আমি পুট করছি। এবার দেখো এখানে আমার কোয়ান্টিটি হলো 100, তো রেট এখানে 200, তো এখানে আমার অ্যামাউন্ট কত হবে, ইকুয়ালস টু আমি 100টা কিনেছি ইন্টু 200 হচ্ছে এক একটার দাম, তো এন্টার হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট 20,000। এবারে সেল যে এখানে কলামটা আছে, সেলের মানে কি, যে আমি তো পারচেস করলাম এত দিয়ে, এবার আমি সেল করব কত দিয়ে। সাপোজ এই 100টার মধ্যে আমি 50টা কোয়ান্টিটি আমি সেল করেছি অলরেডি, আর তাদের রেট আমি কত নিয়েছি দেখো, আমি সেল রেটটা অলরেডি এখানে কিন্তু ধরে রেখেছি 400, ওকে। মানে আমি 200 দিয়ে কিনেছি এবং 400-এ আমি সেল করব। তো আমি 50টা কিবোর্ড আমি অলরেডি 400-এ কিন্তু সেল আমি করেছি। তো এখানে আমার অ্যামাউন্ট কত হচ্ছে, ইকুয়ালস টু, ওকে, কোয়ান্টিটি ইন্টু অ্যামাউন্ট, মানে রেট করলেই হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট এখানে বেরিয়ে আসলো। এর পরের এলিমেন্ট দেখো আমার হচ্ছে ক্লোজিং স্টক। এবারে দেখো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ক্লোজিং স্টকটা কী জিনিস। দেখো, প্রতিটা কোম্পানিতে অ্যানুয়ালি বা মান্থলি ক্লোজিং স্টক কিন্তু ডিসকাস হয়, মানে একটা মান্থ বা পুরো একটা ইয়ারের শেষে কত পার্সেন্ট, ওকে, বা কত কোয়ান্টিটিতে বা কত টাকার স্টক এখন অবধি বেঁচে আছে। তো সেটা বের করা খুব একটা বেশি কঠিন না। দেখো এই কোয়ান্টিটি মানে কি, আমি হচ্ছে গিয়ে কতগুলো জিনিস আমি কিনেছিলাম, ওকে। দেখো আমি 100 কোয়ান্টিটিতে আমি কিবোর্ডটা মানে বাই করেছিলাম 100 কোয়ান্টিটি, আর আমি সেল করেছি কপিস 50 পিস। তাই এটা দিয়ে আমি মাইনাস দিয়ে দিলাম, করে আমার কাছে এখনও অবধি 50টা কোয়ান্টিটি ক্লোজিং স্টকে কিন্তু রয়েছে। আর তার অ্যামাউন্ট কী আছে সেটা হচ্ছে এখানেই বসা, মানে আমার কাছে যে 50টা কোয়ান্টিটি এখনও অবধি রয়েছে তার অ্যামাউন্ট কত আছে, মানে এই যে ভ্যালুটা সেটা তো অবধি এখন আমার কাছে আছে। তা দেখো ইকুয়ালস টু 50 ইন্টু আমি এটা কত দিয়ে কিনেছিলাম, 200 দিয়ে, হ্যাঁ 200 দিয়ে কিনেছিলাম, আমি এন্টার করলাম। তো আমার কাছে এখনও অবধি ইয়ার এন্ডিংয়ে বা মান্থ এন্ডিংয়ে তুমি যাই বলো 50টা কিবোর্ড এখনও আছে, আর অ্যামাউন্ট কিন্তু এখন অবধি 10,000 আছে, মানে এটার যে ভ্যালু সেটা হচ্ছে 10,000 এখনও আছে। এবারে এইগুলো সব ক্যালকুলেশন করার পরে লাস্টে আসবো আমি প্রফিট অ্যান্ড লসে, ওকে। তো প্রফিট আর লস আমি এখন কীভাবে এখানে বের করবো, দেখো আমি কত টাকা সেল করেছি, ওকে, প্লাস আমার কাছে এখন কত টাকার এখন অবধি অ্যাসেট আছে, মানে 50টা কিবোর্ডের দাম 10,000, তো কত টাকার অ্যাসেট এখনও আছে, মাইনাস আমি কি করব, যে আমি এখানে কত টাকা আমি লাগিয়েছিলাম, ওকে, মানে কত টাকা আমি ইনভেস্ট করেছিলাম সেটা, তো এখানে 20,000 এন্টার করবো। দেখো তো এখন 10,000, তো এটার মধ্যে আমি কিন্তু এই যে পুরো কিবোর্ডের স্টকটা আছে এই স্টকে আমি 10,000 এখন অবধি
লাভে আছি, ওকে, আমি এখনও প্রফিটে আছি 10,000। এবারে এইটা হলো গিয়ে টোটাল স্টক ম্যানেজমেন্ট সিস্টেম। এবার দেখো এইখানে আমি কিছু কিছু অটোমেশন করতে পারি, ঠিক আছে। লাইক দেখো এখানে আমি যেরকম এই অ্যামাউন্টগুলোকে আমি করলাম, তো এটাকে আমি যদি এখানে ড্র্যাগ করে দিই, আমি যেই জায়গায় আমি ফাংশনগুলোকে পুট করেছি সেই জায়গায় আমি যদি ড্র্যাগ করে দিই এরকম করে, এখানে সব ফাংশনগুলো অলরেডি হয়ে গেল। তো আমি এইটাতেও করেছিলাম প্রফিট অ্যান্ড লসে, অ্যান্ড অ্যামাউন্টও আমি করেছিলাম। এরপরে ওই সবগুলোকে একটা ফাংশন ড্রপ করে দিলাম, ড্র্যাগ করে দিলাম। এরপর দেখো কিবোর্ডের পরে আমি যদি এখানে মাউস নিই, মাউসের দেখো কোয়ান্টিটি কত আসছে, এখানে মাউসের কোয়ান্টিটি আসছে গিয়ে তোমার 500, ওকে। মাউসের কোয়ান্টিটি আমি 500 কিনেছিলাম, আর রেটটা আমি কত দিয়ে কিনেছিলাম, 50, ওকে, 50 দিয়ে আমি রেট কিনেছিলাম। এখন তো কিন্তু অটোমেটিক এখানে কিন্তু অ্যামাউন্ট আসছে। আর আমি সেল কত করেছি, সেল আছে না, সেল আমি সাপোজ করি হচ্ছে 500-এর মধ্যে দিয়ে লাইক 200 আমি এখন অবধি সেল করেছি। আর রেট আমি দেখি কত নিয়েছিলাম, মাউসের রেট আমি নিয়েছিলাম 100। তো আমি 100 টাকায় মাউস সেল করেছি। এখন দেখো এখানে তো 20,000 আসছে। তো এখন ক্লোজিং স্টক কী আছে, আচ্ছা ক্লোজিং স্টকও কিন্তু আমার ফাংশনটা ছিল। আমি এটা যদি ড্র্যাগ করি, দেখো এটা কিন্তু অটোমেটিক চলে। তো ক্লোজিং স্টকে কী আছে, আমি 500 পিস আমি নিয়েছিলাম, তার মধ্যে 200 পিস আমি সেল করেছি। তা আমার কাছে এখন 300 পিস রয়েছে, তার হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে এত, অ্যান্ড আমার প্রফিট অ্যান্ড লস এইখানেও কিন্তু সেম 10,000। এবারে এখানে আমি আরও কিছু অটোমেশন করতে পারি। লাইক দেখো আমার যে এখানে কিবোর্ড অ্যান্ড মাউস যেটা আছে না, এইগুলো কিন্তু আমি এখানে বারবার করে টাইপ না করে আমি কিন্তু এখানে একটা ড্রপ ডাউন অ্যাড করতে পারি। লাইক দেখো ড্রপ ডাউন অ্যাড করার জন্য আমি কী করবো, আমি এখানে যাবো, আমি যাবো হচ্ছে ডেটা ট্যাবে, এখানে দেখো এই ডেটা ভ্যালিডেশন আসছে। তো আমি ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবো, করার পরে এই এনি ভ্যালু আছে না, এনি ভ্যালুর জায়গা আমি লিস্ট ক্লিক করব, করে এই সোর্সে আমি সিম্পলি পারচেসে যাব, আমি এই কটা আইটেমকে এখান থেকে সিলেক্ট করে দেবো, করে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো, এখানে আমি ওকে করব। দেখো এখন কিন্তু এখানে একটা ড্রপ ডাউন ক্রিয়েট হয়ে গেছে। তো কিবোর্ড মাউস অলরেডি আমার যেহেতু হয়ে গেছে, আমি এখন মনিটরটা নিই। দেখো তো মনিটর এখানে চলে আসছে। এবারে মনিটরের কোয়ান্টিটি, এই যে মনিটরের যে কোয়ান্টিটি আছে না, এই যে পারচেস, এই পারচেসটাও কিন্তু আমি অলরেডি এখানে সব কিছু বানিয়ে রেখেছি। তো এটাকেও আমি অটোমেট করতে পারি। এর জন্য আমি ভিলুকআপ ইউজ করবো। দেখো ভিলুকআপ, ওকে, আমি কি খুঁজবো, মনিটর, ওকে, টেবিল অ্যারেতে যাব, টেবিল অ্যারেতে আমি হচ্ছে এই পুরো টেবিলটাকে সিলেক্ট করব, করে আমি এন্টার করব, কমা দেবো, কলম ইন্ডেক্স নাম্বার। তো ফার্স্টে গিয়ে আছে কোয়ান্টিটি ক নম্বর আছে, 2 নম্বর কলামে আছে, 2 নম্বর দিলাম, দেন কমা, আমি লিখবো হচ্ছে এখানে ফলস, ওকে, প্যারেন্থেসিস ক্লোজ, এন্টার। তো দেখো এখানে কিন্তু মনিটর 100টা আমি কিনেছি, দেখো তো 100টা কিন্তু আসছে। এরপরে দেখো রেট অ্যান্ড অ্যামাউন্ট, এই দেখো কোয়ান্টিটির পরে যে রেট আর অ্যামাউন্টটা যেহেতু এখানে আছে, আর সেম যেহেতু এখানে ফর্ম্যাট আছে রেট অ্যান্ড অ্যামাউন্ট, আমি সিম্পলি এইটাকে ধরে এখানে ড্র্যাগ করব। তো দেখো এখানে কিন্তু কোয়ান্টিটি রেটটাও কিন্তু চলে আসছে, ওকে, আর অ্যামাউন্টটা এখানে মাল্টিপল হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু এইটা এখানে কিন্তু অটোমেশন করতে পারি। এবার দেখো যেহেতু সেল আমি মানে পার মান্থ কতটা সেল করব, সেই সেলের মানে সেটা তো কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট আমি 100টা কোয়ান্টিটিতে নিয়ে এসেছি। মইটার আমার 5টাও সেল হতে পারে, 50টাও হতে পারে, আবার 100টাও হতে পারে, ঠিক আছে। সাপোজ এখানে আমার 20টা মনিটর সেল হয়েছে। এবারে 20টা মনিটরের যে সেলস রেট, এই রেটটাও কিন্তু আমি এখান থেকে ওই ভিলুকআপের সাহায্যে আনতে পারি। দেখো ইকুয়ালস টু ভিলুকআপ, ওকে, আমি কি সার্চ করছি, মনিটর, কমা দেবো আমি, তো টেবিল অ্যারেতে গিয়ে আমি আবার এই পুরো টেবিলটাকে সিলেক্ট করব, কমা, তারপরে কী বলেছে কলম ইন্ডেক্স নাম্বার, দেখো 1 2 3 4 5 অ্যান্ড 6। তো আমি এখানে 6 ক্লিক করব, ওকে, 6, দেন ফলস, FALSE, ফলস, প্যারেন্থেসিস ক্লোজ, এন্টার। দেখো এখানে কিন্তু 8,000 আসছে, মানে 20টা হচ্ছে 8,000। আর দেখো গাইজ এরপরে যেহেতু আমার এখানে সবগুলো সেল ফর্মুলেটেড করা রয়েছে, দেখো আমার এখানে যে ক্লোজিং স্টকের যে কোয়ান্টিটি, অ্যামাউন্ট, দেন প্রফিট অ্যান্ড লস, সবগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি ভিলুকআপ দিয়ে আমি আনতে পারলাম। এরপরে আমি তোমাদেরকে আরও কিছু টুইক শেখাই, যাতে তোমাদের এই স্টক ম্যানেজমেন্টের যে শিটটা সেটা দেখতে খুব ভালো লাগে। লাইক দেখো এখানে যেমন এই যে কোয়ান্টিটিগুলো আছে, দেন এখানে রেটগুলো আছে। লাইক কোয়ান্টিটিগুলো যদি 100 পিসেস বলে লেখাটা আসতো, বা রেটে যদি তোমার 200 রুপিস বলে আসতো, সেটাকে আমরা কি করে করি সেটাও কিন্তু আমরা এখানে শেখাবো। দেখো আমি এই সব কলামগুলোকে একসাথে সিলেক্ট করলাম, করে আমি কিবোর্ড থেকে প্রেস করবো হচ্ছে কন্ট্রোল ওয়ান প্রেস করলে বেসিক্যালি কী হয়, ফরম্যাট সেলের উইন্ডো ওপেন হয়। এখানে দেখো আমি কাস্টমে যাবো, যার পর এখানে জেনারেল লেখাটা আছে, এখানে আমি পুরোটাকে লাইক ব্যাকস্ল্যাশ করবো, পুরোটাকে আমি কাটবো, কেটে আমি এখানে একটা হ্যাশ দেবো। এবারে হ্যাশ দেওয়ার মানে কি, যে নাম্বারগুলো আমি এখানে আছে, লাইক এই যে 100 500 100, দেন আরও যেগুলো আসবে সেই নাম্বারগুলো যেন ভিজিবল হয়। তারপর আমি একটা স্পেস দেবো, দিয়ে আমি কোটেশানে লিখবো হচ্ছে PCS, লাইক যে পিসেস, ওকে, আমি কোটেশান বন্ধ করবো, আমি এখানে ওকে করবো। এখন দেখো এখানে যেই লেখাগুলি আসবে সব কিন্তু পিসেস বলেই আসবে। সেম আমরা রেটের ক্ষেত্রেও করতে পারি। দেখো আমি পুরোটাকে সিলেক্ট করবো, করে আমি কন্ট্রোল 1 প্রেস করবো, করার পরে সেম আমি যাবো হচ্ছে কাস্টমে যাওয়ার পরে এই জেনারেলটাকে আমি পুরোটা ডিলিট করবো, করে আমি এখানে একটা আবার হ্যাশ দেবো, দিয়ে কোটেশানে রুপিস মানে RS আমি লিখলাম, দিয়ে আমি এটা ডট দিই, দেন কোটেশান বন্ধ করে আমি ওকে করবো।
দেখো এখন এখানে যা লেখা আসবে সব কিন্তু রুপিস বলেই আসবে। তো এরকম করে কিন্তু আমরা করতে পারি। এরপরে দেখো আমি যদি এখানে অন্য কিছু সিলেক্ট করি, আমি এটাকে ড্র্যাগ করলাম, মনিটার তো হয়ে গেছে। এবার আমি র্যামটা নিয়ে দেখি, দেখো তো র্যাম আসলো। এসে যেন আমি এই ভিলুকআপটাকে আমি এখানে ড্র্যাগ করলাম, দেখো 200 পিস এলো। দেখো তো দেখি র্যাম আমি 200 পিস নিয়েছি কিনা, হ্যাঁ 200 পিস। দেন আমি চলো এটাকে এদিকে ড্র্যাগ করি, দেখো এখানে পিসেস বলে আসছে, ওকে 400। তো গাইজ এটাই হলো গিয়ে পুরোপুরি স্টক ম্যানেজমেন্ট সিস্টেম। আর এখানে যে ছোটখাটো টুইক অটোমেশন আমি তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। আমি খুবই পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, ভিডিওতে কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো, আর শিক্ষালিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইজ, হ্যাভ এ গ্রেট ডে।